Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. Hope you all are well. তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে আরেকটা ফ্রাইডের ভিডিও। আপনারা অলরেডি দেখেছেন যে আমরা চিকেন, তারপর আলু এগুলো সব ফ্রাই করে নিয়েছি অলরেডি। আমরা রোস্ট রান্না করব, আর রোস্টটা আমরা খুব ইজিভাবে রান্না করব। আর এখানে আমরা বেরেস্তা আর ফ্যাটানো দই একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এটা আমরা আমাদের রোস্টে ব্যবহার করব। তো এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর এখানে আমরা যে গোটা মশলাগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি, যেমন তেজপাতা, এলাচ, লং এগুলো নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমরা এগুলোতে দিয়ে দিচ্ছি। সাথে আমরা কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমরা একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। আর আমরা লাস্ট দিন যে রোস্টের ভিডিওটা দিয়েছি সেটা থেকে এই রোস্টটা একদম ডিফারেন্ট। আপনারা ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবেন যে এটা আমরা অন্যভাবে রান্না করেছি। আর যারা এখনও আমাদের আগের যে শুক্রবারের ভিডিওটা আমরা দিয়েছিলাম, ওখানে বিফ, চিকেন, ফিশ এসবের রেসিপি ছিল, ওটা এখনও দেখেননি, সেটা গিয়ে দেখে আসবেন। আর এখানে আমাদের যে দইয়ের মিক্সচারটা আছে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সসটা দিয়ে এটাকে আবারও একটু ভালোভাবে মিক্স করে নিব। তো এটাকে তো আমরা ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এখন আমরা এইদিকে আমরা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা আমাদের চুলায় এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। তো পেঁয়াজ বাটাটা দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ ভেজে নেব, আর সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিব। তো এখন আমরা এতে অ্যাড করছি রসুন বাটা, তারপর দিব আদা বাটা, তো এখানে আমার আম্মু সব উপকরণগুলো দিয়ে দিচ্ছিল সব কিছু, আর মামা এটাকে নেড়ে নেড়ে রান্না করছিল। তো এখন আমরা এতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, দিয়ে দিব জিরা গুঁড়া, একটু নেড়ে চেড়ে এখন আমরা এতে অ্যাড করছি রাঁধুনির যেই রোস্টের মশলাটা থাকে সেটা। আপনারা এই রেসিপি ফলো করে ঘরে যে কোনো অকেশনে খুব ইজিলি এই রোস্টটা রান্না করে ফেলতে পারেন। তো আমরা একটু সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। এবার মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। দিয়ে দিচ্ছি আমাদের যে দইয়ের মিক্সচারটা সেটা। এবার এটাকে একসাথে ভালোভাবে আমরা মশলাটা কষিয়ে নেব। আর আম্মু আগেই বাদাম পেস্ট করে রেখেছিল এখানে, তো সেই বাদামটাও আম্মু এখানে দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে, মশলাটা একদম তেলের উপর চলে এসেছে। তো এখন আমরা এতে আরও একটু পানি অ্যাড করব।
তো মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে একদম কষিয়ে কষিয়ে এখন আমরা এতে আমাদের ফ্রাই করা চিকেনটা অ্যাড করে দিব। তো চিকেনটা দিয়ে এটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে মিক্স করে এবার এটাকে কোনো পানি ছাড়াই নর্মালি এই মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চিকেনটাকে একদম ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। তো এখন আমরা এতে আমাদের আলুটা অ্যাড করব। এবার আমরা আলুটাকেও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একদম আমাদের মশলা চিকেন সব কিছুর সাথে মিশিয়ে নিব। তো এই যে আমরা আলুটাকে একসাথে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে নানু লবণটা চেক করতে এসেছে যে লবণ ঠিক আছে কিনা। তো এখন আমরা এতে অ্যাড করব লিকুইড মিল্ক। আর এই রোস্টটা আমরা পুরো মিল্কের উপরেই করেছি, এর মধ্যে আমরা কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। আর এখানে ভিডিও করার মাঝখানেই আমাদের কারেন্টটা চলে যায়, বাট কারেন্টটা যাওয়ার পরও মানে নর্মালি বাইরের আলো দিয়েই পুরোটা দেখা যাচ্ছিল, এই জন্য আর ভিডিও অফ করিনি। তো এই যে চিকেনটাকে আমরা এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করব। আর এদিকে আমরা আমাদের পোলাওটা বসিয়ে দেব। তার জন্য আমরা চুলায় অনেক বড় একটা পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা গরম হয়ে এলে প্রথমেই আমরা এতে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এবার আমরা এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে একটু ভেজে নিব। তো এই যে পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে ভাজার পর এখন আমরা এতে চালটা দিয়ে দিয়েছি। আমরা এখানে 5 কেজি চালের পোলাও করছি। তো এবার আমরা এই পোলাও চালটাকে সুন্দর করে ভেজে নিব। আর এদিকে আমাদের রোস্টটাও হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমরা মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। তো এই যে এদিকে চালটা ভেজে নিচ্ছে, এখানে আম্মু দিয়ে দিচ্ছে পাউডার মিল্ক।
পাউডার মিল্কটা দিয়ে এটাকে আমরা আবারও নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। তো এই যে আমাদের চালটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা এতে পানি অ্যাড করছি। আর এখানে আমরা 5 কেজি চালের মধ্যে 10 কেজি গরম পানি ব্যবহার করেছি। তো পানিটা দিয়ে আমরা যে বাদামের পেস্টটা করে রেখেছিলাম, বাদাম বাটা, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর একদম লাস্টলি কতগুলো আস্ত কাঁচামরিচ। তো এই যে পোলাওটাকে আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো পোলাও, তো এই জন্য মামা এটাকে নেড়ে চেড়ে দিচ্ছে, কারণ আমাদের পক্ষে এটা পসিবল না এতগুলো একসাথে নাড়াচাড়া করা। তো এই যে এখন আমরা এটাকে লাস্টবারের মতো নেড়ে তারপর এটাকে আমরা দমে দিয়ে দিব। তো এই যে আমাদের পোলাওটা রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন পোলাওটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো এই যে আমাদের পোলাও নামিয়ে নিয়েছে, আর এদিকে আমরা রোস্টটাও আগে নামিয়ে নিয়েছি। আমাদের দুটোই একদম রেডি। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে পোলাওটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই যে আমাদের সবগুলো বক্সেস আর রাবার ব্যান্ডস এগুলো আমরা সব নিয়ে নিয়েছি। এখন মামা এগুলোকে সবগুলোকে বক্সের মধ্যে নিবে, প্যাকিং করবে। এই যে এখন আমাদের মেইন প্যাকিং করা শুরু হয়ে গিয়েছে। মিহরিমা আর সিয়াম পাশে বসে বসে এখানে আমাকে হেল্প করা ট্রাই করতেছে। মিহরিমা একবার প্যাকেটটা দিয়ে দিচ্ছে আমার হাতে, দেন সিয়াম আবার নিয়ে এটার মধ্যে রাবার ব্যান্ড লাগাচ্ছিল।
তো এই যে প্যাকিং করা শেষে আমরা এখন নেমে যাচ্ছি নিচে, এই যে সিয়াম। তো এখন এগুলো নিচে নেমে সবাইকে দেওয়ার পালা। মামা, সিয়াম, আমি, মিহিরিমা সবাই একসাথে নেমে গেলাম। তো নিচে নামার পরে আজকে সিয়াম বলছে না আমি সবাইকে দিব প্লিজ, আমি মামাকে বলতেছিল যে প্লিজ আমি দিই সবাইকে। তারপর ওই সবাইকে দিছে, এই যে আপনারা দেখতেই পারছেন ও সবাইকে এখানে এগুলো এক প্যাকেট এক প্যাকেট করে দিয়ে দিচ্ছে। আর সেদিন যেহেতু বৃষ্টি ছিল তো মানুষ আস্তে আস্তে আসছিল, একজন পর কিছুক্ষণ পর পর একজন দুইজন এরকম করে আসছিল। প্রথমে অনেকজনই নিচে ওয়েট করছিল। এই যে আপনারা এনভায়রনমেন্টটা দেখতেই পাচ্ছেন যে স্টিল বৃষ্টি হচ্ছে। সো আজ এই পর্যন্তই। হোপ ইউ লাইক দিস ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যাদের কাছে এই রোস্টের রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করবে, ইনশাল্লাহ সবাই পছন্দ করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।